হয়ে যাবে। তাহলে এবার মাটি দেওয়ার কাজ শেষ হয়েছে, এবার সে কবরে ফেরেশতা এসে কি প্রশ্ন করবে আপনাকে, আপনি শুনেন। নবীজি বলছেন, যখন মানুষকে মাটি দিয়ে বাড়ি ফিরে যাবে, সে সময় সেই কবরের কাছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পর সেই দুইজন যেন তাকে উঠিয়ে বসিয়ে দেবে আর প্রশ্ন করবে। নবীজি বলছেন, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন যে দুইজন ফেরেশতা এত ভয়ঙ্কর লাগবে বন্ধুরে, তাদের চক্ষুগুলো যেন নীল রঙের হয়ে থাকবে আর তাদেরকে দেখে যেন অনেক ভয় লাগবে। সেই দুইজন আসার পর সে লোকটাকে যেন উঠিয়ে বসিয়ে দেবে আর তার সামনে প্রশ্ন ছুড়তে থাকবে, একের পর এক যেন প্রশ্ন করতে থাকবে। নবীজি বললেন, এক নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? সে লোকটা যদি নেককার হয়, সে লোকটা যদি ভালো কাজ করে যায়, দুনিয়াতে যদি আল্লাহর বিধানগুলো মেনে যায়, তাহলে সে লোকটাকে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে তুমি বলো, তখন সেই লোকটা সঙ্গে সঙ্গে বলে দেবে আমার রব হচ্ছেন আল্লাহ। সে লোকটা বলে দেবে আমার রব হচ্ছে আল্লাহ। আবার ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবেন, বান্দা। সে লোকটাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে। ফেরেশতা বলবেন, ওয়ামা দীনুকা, হে বান্দা তুমি বলো তোমার ধর্মের নাম কি, তোমার দিন কি? সে লোকটা যদি মুমিন হয়, সে লোকটা যদি আল্লাহওয়ালা হয়, সে লোকটা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে সে লোকটা তখন সেই ফেরেশতাদেরকে বলে দেবে যে আমার দিন হচ্ছে ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। যখন এই কথা বলে দেবে, ফেরেশতা তৃতীয় প্রশ্ন সেই লোকটাকে করবে, হে বান্দা তুমি বলো ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে তুমি একটু বলে দাও। সে লোকটা তো নেককার রয়েছে, এবার সে তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সে লোকটা বলবে আমার নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে।